আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। আজকের একটা ভিডিও সিসিটিভি কেনার সঠিক গাইডলাইন। এখন ২৬ সাল চলে এসেছে, সামনে আরো ১-২ বছর আপনি এই ভিডিওটা দেখে যদি ক্যামেরা কেনেন তাহলে আমার মনে হয় না যে আপনাকে অন্য কোনো দিকে তাকাতে হবে। এই ভিডিওটা ফার্স্ট ক্লাস দেখবেন, দেখে মার্কেটে ক্যামেরা কিনতে যাবেন। আপনার কষ্টের টাকায় সবচেয়ে সেরা ক্যামেরাটি কিনতে পারবেন, সেই সাথে আপনার বাসা, অফিস, ব্যবসা প্রতিষ্ঠান একেবারে সিকিউর থাকবে আর বাজেটের মধ্যে সেরা ক্যামেরা নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে। প্রথমত হচ্ছে একটা সিসিটিভি সঠিক নিয়মে কেনার জন্য বেশ কিছু কম্পোনেন্ট আপনাকে ফাইনাল করতে হবে। তার আগে যেটা বলে নেই, আপনি আপনার বাসা, অফিস, ব্যবসা প্রতিষ্ঠানে কি ধরনের ক্যামেরা লাগাবেন এটা আগে একটা ডিসিশনে যাওয়া উচিত। প্রথমত হচ্ছে আমাদের দেশে দুই ধরনের ক্যামেরাগুলো বেশি পাওয়া যায়, একটা হচ্ছে আইপি ক্যামেরা, একটা হচ্ছে এইচডি ক্যামেরা। তো আইপি ক্যামেরা, এইচডি ক্যামেরা এই দুটো আপনি আগে সিদ্ধান্ত নেবেন যে আপনার জন্য কোনটা প্রয়োজন। প্রথমত আপনার যদি একটু লং ডিস্টেন্সে লাগাতে হয়, অনেক দূরে দূরে লাগাতে হবে, সেই সাথে ঝড় বৃষ্টি আসবে, অথবা আপনি চাচ্ছেন যে কন্ট্রোলিংটা খুব সুন্দরভাবে করবেন, এক্ষেত্রে আপনি আইপি ক্যামেরাতে সুইচ করেন। আবার যদি আপনি মনে করেন যে না, আমি ছোট একটা ব্যবসা প্রতিষ্ঠানে লাগাবো, অথবা অত বেশি ঝামেলা নাই, একই বিল্ডিং এর মধ্যে সবকিছু, একটু কস্টিংও সেভ করব, এক্ষেত্রে আপনি এইচডি ক্যামেরাগুলো লাগাবেন। তো আমার মনে হয় যে এই দুই ক্যামেরা একটু সিদ্ধান্ত নিয়ে ফেলেন প্রথমত, তারপরে আমরা অন্যান্য স্টেপগুলো একটু ভাবতে শুরু করি। যদি আপনি আইপি ক্যামেরা সিদ্ধান্ত নেন, তাহলে আমাদের দেশে প্রথমত যদি আমি ব্র্যান্ড সিলেকশন করার কথা বলি আপনাকে, তাহলে হিকভিশন, ইউনিভিউ, ডাহুয়া, জোভিশন, এই তিনটা কিন্তু ইন্টারন্যাশনালি একটা রিপুটেড ব্র্যান্ড। এই চারটা যে ব্র্যান্ড বললাম আমি, এগুলোর মধ্যে যদি আপনি থাকেন তাহলে আপনি বুঝবেন যে আপনি আপনার কষ্টের টাকা সেরা জিনিসটা কিনছেন। ইভেন এইচডি ক্যামেরাতে যদি আমরা বলি, তাহলে এইচডি ক্যামেরাতে কিন্তু সেম অ্যাজ এই ব্র্যান্ডগুলোই লিড করছে ওয়ার্ল্ডে। সো আমার মনে হয় যে এই চারটা ব্র্যান্ডের মধ্যে থাকলেই আপনি মোটামুটি প্রথমত ব্র্যান্ড সিলেকশনটা একেবারে ফাইনাল হয়ে গেল। আর এক ধরনের আইপি ক্যামেরা আমাদের দেশে এখন পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে ওয়্যারলেস আইপি ক্যামেরা। এটা এখন অনেক কয়টা ব্র্যান্ড নিয়ে আসছে, তবে বাংলাদেশে এই মুহূর্তে ইসবিস ব্র্যান্ডের যে ক্যামেরাগুলো আছে, এটা তাদের ওয়্যারলেস এনভিআর নিয়ে এসেছে। এগুলো আপনি ইনস্টল করতে চাইলে প্রথমত প্রয়োজন হচ্ছে একটু দ্রুত গতির ইন্টারনেট, সেই সাথে আপনার প্রয়োজন হচ্ছে মানে বেশি লং ডিস্টেন্স আপনি চালাতে পারবেন না, হয়তো একটা ছোট অফিস, ছোট একটা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান, একটা ছোট ফ্ল্যাট, এই টাইপের যদি আপনার হয়, সেক্ষেত্রে আপনি ইসবিজের এই টাইপ যে আইপি ক্যামেরাগুলো আছে ওয়্যারলেস, এগুলো আপনি নিতে পারেন। আপনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন আপনি আইপি ক্যামেরা কিনবেন নাকি এইচডি ক্যামেরা কিনবেন, কোনো সমস্যা নাই, মোটামুটি অন্যান্য যে কম্পোনেন্টগুলো থাকে কাছাকাছি থাকে। সো এখন আপনি একটা সিদ্ধান্ত নেন যে আপনি যে ক্যামেরাটা কিনবেন কয় পোর্টের এনভিআর অথবা ডিভিআর কিনবেন। প্রথমত আপনার বাসা বা অফিস বা ব্যবসা প্রতিষ্ঠানে দেখেন যে আপনার কয়টা ক্যামেরা প্রয়োজন। আউটডোরে আমার কয়টা ক্যামেরা লাগবে, ইনডোরে কয়টা ক্যামেরা লাগবে, আমার ক্যাশ কাউন্টারে কয়টা ক্যামেরা লাগবে, আমার অন্যান্য জায়গাগুলোতে আপনি আগে ফাইনালাইজ হয়ে নেন। ধরেন আপনার 7টা ক্যামেরা লাগবে। যদি আপনার 7টা ক্যামেরা লাগে তাহলে আপনাকে মিনিমাম 8 চ্যানেল ডিভিআর নিতে হবে, অথবা যদি আপনার 3টা ক্যামেরা লাগে, এখন ভবিষ্যতে হয়তো আরো লাগতে পারে, সেক্ষেত্রে আপনি 4 চ্যানেল ডিভিআর বা এনভিআর না নিয়ে একটা 8 চ্যানেল নিয়ে নেন। তাহলে হয়তো যে পোর্টস গুলো ফাঁকা থাকবে, সেই পোর্টস গুলোতে আপনি চাইলে ভবিষ্যতে ক্যামেরা আরো দু একটা ইনক্লুড করতে চাইলে করলেন, অথবা কোনো পোর্টস যদি কখনো নষ্ট হয়ে যায় তাহলে আরেকটা পোর্ট যদি ফাঁকা থাকে সেটাকে ব্যবহার করেও আপনি এই এনভিআর অথবা ডিভিআরটাকে সচল রাখতে পারেন। সচল রাখতে পারেন বলতে বুঝাচ্ছি যাতে অচল না হয়ে যায়। অনেক সময় দেখা গেল যে আপনি 4টা ক্যামেরার ডিভিআর কিনেছেন, আপনার হঠাৎ পরে 5টা ক্যামেরা প্রয়োজন হয়ে গেছে, তাহলে এই 4 চ্যানেলটা তো ফেলে দিয়ে আপনাকে আরেকটা 8 চ্যানেল কিনতে হবে। এই জন্য আপনি চেষ্টা করবেন যে আপনার 1-2টা পোর্ট যাতে ব্যালেন্স থাকে, একটু বেশি পোর্টের ডিভিআর অথবা এনভিআরটা ক্রয় করে ফেলবেন। এরপর চলে আসি আমরা ক্যামেরা সিলেকশনে। ক্যামেরা সিলেকশন করার আগে আপনি যেহেতু এনভিআর কনফার্ম করে ফেলেছেন অথবা ডিভিআর কনফার্ম করে ফেলেছেন, সেই অনুযায়ী আপনাকে ক্যামেরা নিতে হবে। যদি আপনি এনভিআর নেন অর্থাৎ আইপি ক্যামেরা নেন, সেক্ষেত্রে হয়তো এই টাইপের আইপি ক্যামেরাগুলো আপনাকে কিনতে হবে। আইপি ক্যামেরা অথবা যদি আপনি এইচডি ক্যামেরাগুলো নেন, সেক্ষেত্রে হয়তো এই টাইপের ক্যামেরা। আবার যদি আপনি ইসবিজের ওয়্যারলেস এনভিআর নিতে চান, সেক্ষেত্রে হয়তো এই টাইপের ক্যামেরাগুলো আপনাকে নিতে হতে পারে। আচ্ছা, এখন চলে আসি যে আপনি ধরেন বাইরে ক্যামেরা লাগাবেন, আপনার একটু স্কুলের মাঠে লাগাবেন ধরেন, অথবা একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার একটু দূরত্ব জায়গা আছে যেখানে হয়তো ক্যাপচার করতে হবে অনেক দূরের ভিডিওগুলো, বা একটু অনেক দূরের কি কি প্রবলেম হচ্ছে যাতে সুন্দরভাবে জুম করে দেখা যায়। এক্ষেত্রে আপনি ক্যামেরা নেবেন হচ্ছে আইআর ডিস্টেন্স যেগুলোতে বেশি, অর্থাৎ যে ক্যামেরাগুলোর আইআর ডিস্টেন্স বেশি হয় সেই ক্যামেরাগুলো অনেক দূরে থেকে জুম করে আমরা দেখতে পারি। শুধুমাত্র মেগাপিক্সেল কখনোই ক্যামেরার স্মুথনেস বাড়িয়ে দেয় না বা একেবারে সুন্দর দেখা যায় না। মেগাপিক্সেলটা অ্যাকচুয়ালি জুমের পিছনে কাজ করে, সেই সাথে আইআর ডিস্টেন্সটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। ধরেন আপনি আউটডোরে ক্যামেরা লাগাচ্ছেন, যদি আপনি আইপি ক্যামেরা লাগান মিনিমাম 50 মিটার গুলো লাগাই
লাগাই দেন, অথবা যদি আপনি ইনডোরে ক্যামেরা লাগাচ্ছেন সেক্ষেত্রে আইপি ক্যামেরার 30 মিটারগুলো যেগুলো পাওয়া যায় এগুলো নিলেই এনাফ। এদিকে যদি আপনি এইচডি ক্যামেরাগুলো নিতে চান, যেখানে ঝড় বৃষ্টি হবে, স্কুলের মাঠের সামনে লাগাবেন, সেক্ষেত্রে 40 মিটার অথবা 80 মিটার বা 50 মিটার এই টাইপের যে মার্কেটে ক্যামেরাগুলো আছে সেগুলো লাগিয়ে দেন। আবার আপনি ইনডোরে লাগাইলে আসলে 20 মিটার 25 মিটার এই টাইপের এয়ার ডিস্টেন্সের ক্যামেরাগুলো কিন্তু যথেষ্ট। তবে হ্যাঁ, আপনি আউটডোরে যে ক্যামেরা দিবেন সেখানে বেসিক ক্যামেরাগুলো দিন না, অনেক সময় বৃষ্টির পানি চুয়ে চুয়ে পড়ে দেখা যাবে যে সেখানে শর্ট সার্কিট হয়ে যাবে, পুড়ে যাবে এবং ওয়ারেন্টিগুলো কিন্তু তখন বাতিল হয়ে যাবে। সো আউটডোরে সবসময় আউটডোর ক্যামেরা দিবেন, ইনডোরে ইনডোর ক্যামেরাগুলো দিবেন। আরেকটা জিনিস আমি এখানে বলে রাখা ভালো, সেটা হচ্ছে আপনি ধরেন একটা খুব কনজাস্টেড জায়গাতে ক্যামেরা লাগাবেন, এখানে যদি আপনি এই টাইপের বুলেট টাইপ ক্যামেরাগুলো লাগান এটা কিন্তু একটা ভুল ডিসিশন। আর আপনি একটু আউটডোরে একটু লম্বা স্পেসে লাগাবেন, সেখানে যদি আপনি এরকম ডোম টাইপ ক্যামেরাগুলো দেন এটা কিন্তু মিসম্যাচ হয়ে যাবে। সো আপনি যখন ইনডোরে দিবেন অল্প জায়গার মধ্যে একটু ওয়াইড রেঞ্জটা একটু বেশি লাগবে, সেই সাথে হচ্ছে আপনি যেখানে ক্যামেরাটা লাগাবেন একটু গ্রাউন্ড থেকে ভিডিও ধরবেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ডোম ক্যামেরা দিতে হবে। আর আউটডোরে বা একটু যদি আপনি লং ডিস্টেন্সে ভিডিও ক্যাপচার করার প্রয়োজন হয় সেক্ষেত্রে এই বুলেট টাইপ ক্যামেরাগুলো দিবেন। তো আমার মনে হয় ক্যামেরা সিলেকশনটা আপনার জন্য অনেক সহজ হয়ে গেছে। এই নিয়মে যদি আপনি ক্যামেরাটা সিলেক্ট করেন তাহলে সঠিক পথে আপনি আছেন। ক্যামেরা সিলেকশনে আর একটা কি পয়েন্ট থাকে, সেটা হচ্ছে আপনি কি ধরনের ক্যামেরা নিচ্ছেন। এই ধরেন 4K 1080 720p এই 3 টাইপ রেজুলেশন থাকে। তবে 4K টাইপ ক্যামেরাগুলোর প্রাইস একটু বেশি হয়, আর যদি আপনি 1080 নেন এটাই এনাফ। আমার কাছে মনে হয় যে আমাদের দেশে এটাই বেশি সেল হয়। সো 1080 ক্যামেরাটা অবশ্যই নেবেন। 720p থেকে এখন একটু দূরে থাকা উচিত, কারণ 720p তে একটু ভালো দেখা যায় না। আর অবশ্যই আপনি মিনিমাম 1080p ক্যামেরা নেবেন। 4K এর যদি বাজেট থাকে তাহলে 4K ক্যামেরাগুলো আপনার জন্য অনেক ভালো। এরপরে আপনি ক্যামেরার জন্য এইচডি হোক বা আইপি ক্যামেরা হোক সিলেকশন করে ফেলেছেন, এখন হচ্ছে একটা অ্যাডাপ্টার অথবা পিএ সুইচের সাবজেক্ট। যদি আপনি এইচডি ক্যামেরা নেন তাহলে আপনাকে অ্যাডাপ্টারগুলো লাগবে। অ্যাডাপ্টারগুলো সবসময় ব্র্যান্ডের ইউজ করার চেষ্টা করবেন। যদি হিগভিশন, ডাহুয়া, ইউনিভিউ এই টাইপের অ্যাডাপ্টারগুলো পান তাহলে তো অবশ্যই ভালো। এখন মাঝে মাঝে এগুলো পাওয়া যায় না। তাছাড়া যদি আপনি একটু ভালো নিতে চান সেক্ষেত্রে হয়তো অ্যাপটেক টাইপের কিছু ব্র্যান্ড আছে, এগুলো ভালো। একটু নর্মালের মধ্যে হচ্ছে এই সিসিডি, এগুলো একটু কম দামে থাকে। তবে আমার মনে হয় যে অ্যাডাপ্টারগুলো সবসময় ভালো ব্যবহার করা উচিত, কারণ ঠান্ডার বা বিভিন্ন কারণে দেখবেন যে অ্যাডাপ্টারটাই বেশি কেটে যায়। সো এখানে একটু অ্যাডাপ্টারটা ভালো ব্যবহার করার চেষ্টা করবেন। এইচডি ক্যামেরার ক্ষেত্রে যদি আপনি আইপি ক্যামেরা নেন তাহলে ভালো মানে একটা পিওই সুইচ নেবেন। পিওই সুইচ গুলো হচ্ছে মোটামুটি ইলেকট্রিসিটি সাপ্লাই দেয়, সেই সাথে ইন্টারনেট সহ ভিডিও ট্রান্সমিশন সব কাজই করবে এই আইপি ক্যামেরা সেটআপের ক্ষেত্রে। এক্ষেত্রে পিওই সুইচের ক্ষেত্রে ইউনিভিউ, হিগভিশন, নেটিস এছাড়া অনেক রাউটার কোম্পানি আছে, তারাও ভালো ভালো পিওই সুইচ উৎপাদন করে। আমার মনে হয় যে পিওই সুইচ আপনি একটু রিপুটেড ব্র্যান্ডের নিয়ে নেন, গুড এনাফ। সো আমার মনে হয় অ্যাডাপ্টার এবং পিওই সুইচে অবশ্যই আপনি সচেতন থাকবেন, কারণ এটা কিন্তু মাঝে মাঝে আপনার ইনস্টলারকে ডাকার কাজে আপনাকে ইনভাইট করবে। সো এই ঝামেলা থেকে বাঁচার জন্য চেষ্টা করবেন একটু ভালো মানের পিওই সুইচ অথবা অ্যাডাপ্টার ক্রয় করার জন্য। সিসিটিভিতে আর একটা গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট প্রোডাক্ট সেটা হচ্ছে হার্ড ডিস্ক। কারণ হলো যে আপনি সিসিটিভির ভিডিওগুলো স্টোর করে রাখবেন, পরে হয়তো প্রবলেম হয়েছে সেগুলো চেকিং করতে যাবেন। এক্ষেত্রে আপনি অবশ্যই একটা ভালো মানের অথেন্টিক হার্ড ডিস্ক নেওয়ার চেষ্টা করবেন। আমাদের দেশে তথা সারা ওয়ার্ল্ডে এখন হার্ড ডিস্কের যথেষ্ট ক্রাইসিস চলছে এবং প্রাইসগুলো অনেক বেড়ে গেছে। এই জন্য আপনি যে কোনো দোকানে সিসিটিভি কিনতে যাবেন দেখবেন যে আপনাকে কম দামি হার্ড ডিস্ক ধরায় দেওয়া হয়েছে। আর 500 জিবি 1 টেরাবাইট হার্ড ডিস্কের উৎপাদন কিন্তু ইন্টারন্যাশনালি বন্ধ হয়ে গেছে। 2 টিবি হার্ড ডিস্কগুলো পাওয়া যায়, তবে সার্ভেলেন্স যে হার্ড ডিস্কগুলো সেগুলো নিলে আপনার সিসিটিভির জন্য সবসময় ভালো, কারণ সিসিটিভি কিন্তু 24 আওয়ার 365 ডেজ অন থাকে। সো এটা কিন্তু অবশ্যই একটা ভালো মানের হার্ড ডিস্ক সেখানে দেওয়া উচিত, না হলে দেখবেন যে আপনি ভিডিও ক্যাপচার হয়েছে অথচ যেদিন আপনি প্রয়োজন সেদিন যে দেখছেন যে আপনার হার্ড ডিস্ক ডেড হয়ে পড়ে আছে আপনি জানেনই। এই জন্য অবশ্যই একটা ভালো মানের হার্ড ডিস্ক কেনার চেষ্টা করবেন। আমাদের দেশে যদি আপনি 1 টেরাবাইট তো পাবেন না এখন নিউ হার্ড ডিস্ক, 2 টিবি থেকে পাবেন। 2 টিবি গুলো হয়তো 11,000 টাকার আশেপাশে, জেনুইন গুলো সার্ভেলেন্স গুলোর দাম আরেকটু বেশি হতে পারে। 4 টেরাবাইট হয়তো 20-25 হাজার হয়ে গেছে, আমি জানি না কি অবস্থা। তো চেষ্টা করবেন ভালো মানের। তবে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের দেশে একটু চাইনিজ নর্মাল রিফারবিশ হার্ড ডিস্ক গুলো পাওয়া যাচ্ছে। নিতান্তই যদি বাজেট একটু টান থাকে সেক্ষেত্রে হয়তো এগুলো নিতে পারেন। এই টাইপের হার্ড ডিস্ক গুলো নেওয়ার ক্ষেত্রেও অবশ্যই আপনি একটু ভালো করে চেকিং করে নিলেন একটু হেলথ ঠিক আছে কিনা, কারণ যদি হার্ড ডিস্কের হেলথ খারাপ থাকে তাহলে দেখবেন যে আপনি আনার কয়েকদিন পরে ডেড হয়ে বসে আছে, আপনি টেরে পান নাই, প্রয়োজনের সময় আপনি সেই ভিডিওগুলো ব্যাকআপ নিতে পারবেন না। সো অবশ্যই হার্ড ডিস্কটা একটু মেইন এবং গুরুত্বপূর্ণ বিষয়। আর একটা এখানে ক্যালকুলেশন করবেন, ধরেন আপনি 16টা ক্যামেরা লাগিয়েছেন, 16 চ্যানেল এনভিআর অথবা ডিভিআর দিয়ে আপনি যদি 2 মাসের ভিডিও চান, মিনিমাম এখানে 4 টেরাবাইট বা 6 টিবি 8 টিবি এই টাইপের হার্ড ডিস্কগুলো দিবেন। মানে আপনার কত দিনের স্টোরেজ লাগবে সেইটা মাথায় রেখে
আপনি আপনার ইনস্টলার অথবা যে শোরুম থেকে কিনবেন তাদেরকে বলবেন যে আমার ইনফরমেশন যেন থাকে এতদিন, এর জন্য যত টেরাবাইট নেওয়া উচিত হার্ড ডিস্ক সেটা নেওয়ার চেষ্টা করবেন। অনেক সময় দেখা যায় যে আপনি ক্যামেরার এনভিআর অথবা ডিভিআর থেকে কিছু সেটিং করে রেজুলেশন একটু কমায় দেওয়া যায়, তাতে করে কিছুটা হার্ড ডিস্ক সেভ হয়ে যায়। এই বিষয়গুলো আপনি ইনস্টলারের কাছ থেকে সহযোগিতা নেবেন। আমার মনে হয় এগুলো খেয়াল রেখে অবশ্যই একটা সঠিক হার্ড ডিস্ক আপনাকে সিলেকশন করা উচিত। এরপরে একটা গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট, যদি আপনি এইচডি ক্যামেরা নেন সেক্ষেত্রে হয়তো আপনাকে একটা ভালো মানের ভিডিও বেলুন নিতে হবে। আর যদি আপনি আইপি ক্যামেরা নেন সেক্ষেত্রে একটু এই ক্যাট 6 কানেক্টরগুলো একটু ভালো মানের নেওয়ার চেষ্টা করবেন। আমাদের দেশে একটু যদি বলি ভিভাঙ্কো, তারপর হচ্ছে এসি নেট, এই টাইপের বেশ কিছু আছে, এক্সট্রিম আছে, এগুলোর প্রাইস একটু বেশি, তবে কোয়ালিটি কিন্তু অনেক ভালো। আর ভিডিও বেলুনগুলোর ক্ষেত্রে একটু ভালো নেওয়ার চেষ্টা করবেন। আপনার ভিডিও বেলুনটা যত ভালো হবে ভিডিওর রেজলিউশনটা কিন্তু তত ভালো হবে এইচডি ক্যামেরাগুলোর ক্ষেত্রে। এই কম্পোনেন্টগুলো যদি আপনার দুর্বল হয়ে যায়, দেখবেন যে ভিডিওতে ঢেউ আসতেছে, ভিডিও লাফালাফি করতেছে, ভিডিওর কালার মাঝে মাঝে চেঞ্জ হয়ে যাচ্ছে। সো আমার মনে হয় যে এই বিষয়গুলো মাথায় রেখে ভিডিও বেলুন এবং এই ক্যাট 6 কানেক্টরগুলো নেওয়ার চেষ্টা করবেন। এরপরে আর গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে মনিটর। আপনি ক্যামেরা অনেক ভালো দামের কিনেছেন, অনেক হাই রেজলিউশনের কিনেছেন, কিন্তু আপনি মনিটরটা কিনলেন হচ্ছে 4000-5000 টাকা দামের। দেখবেন যে এত দামি ক্যামেরা, আপনার ভিউ আসতেছে অন্ধকার, কালো কালো আসতেছে, ব্রাইটনেস নাই, ভালো দেখা যাচ্ছে না, ঝিরঝিরি দেখা যাচ্ছে। এর পিছনে কারণ হলো যে আপনার মনিটর সিলেকশনটা কিন্তু ভালো হয় না। আপনি যেমন ক্যামেরা লাগাবেন ওই মাপে মিনিমাম একটা ভালো মানের মনিটর নেন, তাহলে দেখবেন যে আউটপুটটা অনেক সুন্দর লাগছে। আমি রিকমেন্ড করব সবসময় ব্র্যান্ডের মনিটরগুলো ব্যবহার করবেন। এক্ষেত্রে হতে পারে লেনোভো, এইচপি, ডেল, এমএসআই, এলজি, বেনকিউ, এই টাইপের মনিটরগুলো যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনি আপনার ক্যামেরার সঠিক চমৎকার রেজলিউশনটি পাবেন, দেখতেও ভালো লাগবে, সেই সাথে আপনার ইনভেস্টমেন্টটা সঠিক থাকবে। তো এরপরে আপনি যে ওয়ারিংটা করছেন, যদি আপনি আপনার বাসাতে ওয়ারিং করে থাকেন সেক্ষেত্রে তো অবশ্যই ভালো মানের একটা ক্যাট 6 কেবল ব্যবহার করবেন, অথবা যদি আপনি আউটডোরে লাগাতে চান ফাইবার অপটিক দিয়ে আইপি ক্যামেরা লাগাবেন, এমসি দিয়ে বিভিন্ন সিস্টেম এগুলো লাগানো যায়, অথবা ওএলটি দিয়ে লাগানো যায়। এছাড়া যদি আপনি ধরুন হচ্ছে ইনডোরে ক্যাট 6 কেবল লাগাবেন, একটু ভালো মানের কেবলগুলো ব্যবহার করবেন, কারণ আসলে কেবলগুলো যদি কপার হয় তাহলে এটা একেবারে ভালো, মিনিমাম সেমি কপার কেবলগুলো নেওয়ার চেষ্টা করবেন। আর আমাদের দেশে যে কেবলগুলো পাওয়া যায় এগুলো একটু নর্মাল হয়। এক্ষেত্রে আউটডোর কেবলগুলো যদি আপনি এরকম নর্মাল টাইপ কেবলগুলো দেন, মানে কভার কম বা নর্মাল কভার, সেক্ষেত্রে দ্রুত নষ্ট হয়ে যাবে। আউটডোরে আপনি একটু আউটডোর কেবলগুলো দেওয়ার চেষ্টা করবেন, আর ইনডোরে এই টাইপের কেবল হলেই কোনো সমস্যা নেই। আর যত ভালো মানের কেবল হবে ভিডিওর রেজলিউশন কিন্তু ততটাই একুরেট পাবেন। সো ব্লারি ভাব বা ভিডিওর এই কমে যাওয়া এগুলো আসলে থাকবে না। সো আমার মনে হয় যে কেবলটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। এছাড়াও আপনি যদি কখনো চান যে সিঙ্গেল ক্যামেরা দিয়ে সলিউশন করবেন, তাহলে এই টাইপের ক্যামেরাগুলো কিন্তু বাংলাদেশ মার্কেটে পাওয়া যায়। ডাহুয়া, ইমো, মিয়ারি, সেই সাথে ইসবিজ, অনেক কিছু আছে, অনেক ব্র্যান্ডের আছে। এগুলোতে আপনি মেমোরি কার্ড দিয়েও চালাতে পারেন, তবে আমি যেটা রিকমেন্ড করবো এগুলো কিন্তু একটু ঝুঁকিপূর্ণ। কারণ হলো আপনি মেমোরি কার্ডটা যে লাগিয়ে দিবেন, কেউ চোর যদি কখনো মেমোরি কার্ডটা খুলে নিয়ে যায় তাহলে আপনার এভিডেন্স চলে গেল। তো আমার মনে হয় যে এক্ষেত্রে যদি ক্লাউড থাকে সেক্ষেত্রে মিয়ারি ক্যামেরাটা একটু ভালো হতে পারে, কারণ তাদের ফ্রি ক্লাউড সার্ভিস আছে। আর এগুলো তো যদি আপনি কখনো ক্লাউড কিনে নেন আপনার জন্য ভালো। মিনিমাম ধরুন হচ্ছে যে মোশন ডিটেকশন হলে ক্লাউড স্টোরেজ হবে, এই টাইপের অল্প খরচেও নেওয়া উচিত, যদিও মাসে মাসে আসলে এটা খরচ অনেকে করতে চান না, আমাদের দেশে আমরা অভ্যস্ত না। সো এই বিষয়গুলো মাথায় রেখে আপনি ক্যামেরা কিনবেন। আচ্ছা, ফিনিশিং যে কথাটা বলি সেটা হচ্ছে আরো হয়তো দুই একটা কম্পোনেন্ট লাগতে পারে ফুল সিসিটিভি সেটআপগুলো লাগাতে, যে কেবলটাই লাগতে পারে, সি ক্লিপ লাগতে পারে, এছাড়া বিভিন্ন সময় ইলেকট্রিক কেবলগুলো লাগে। আইপি ক্যামেরার সাথে আরো কিছু কিছু জিনিসপত্র লাগে, সুইচ লাগে, সেই সাথে এমসি লাগতে পারে। এই বিষয়গুলো আপনি যখন সিসিটিভি বিল্ড করতে যাবেন, আপনি যেখানেই যান তারা আপনাকে এই ব্যাপারে সহযোগিতা করবে। তো বন্ধুরা, এগুলো ছিল আজকে সিসিটিভি নিয়ে অনেক কথা। আমার মনে হয় যদি আপনি মনোযোগ দিয়ে দেখে থাকেন তাহলে আপনি আপনার কষ্টের টাকায় সবচেয়ে সেরা ক্যামেরাটা কিনতে পারবেন। আপনি চাইলে এই ধরনের ক্যামেরাগুলো আমাদের কাছ থেকে কিনতে পারেন সরাসরি এসে কম্পিউটার ভিশনের স্টোরগুলোতে। আর আমাদের যে টিম আছে তাদের কাছ থেকে আপনি ফ্রি কনসালটেন্সি নিতে পারেন। ডেসক্রিপশনে নাম্বার আছে, অথবা ইমেল করতে পারেন আমাদেরকে, হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন, ফেসবুক পেজে মেসেজ করতে পারেন। আমাদের টিম চেষ্টা করবে আপনাকে সহযোগিতা করার জন্য। সকল ভালো থাকবেন। নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।